আপনার স্ট্র্যাটেজিক অটোনমি, অর্থাৎ বাংলাদেশের মানুষের, বাংলাদেশের সিদ্ধান্ত, ভূতাত্ত্বিক ভূ জিও পলিটিক্স, ভূরাজনীতিক যে বাংলাদেশের সিদ্ধান্ত, সেটা বাংলাদেশ নিজে নেবে, কারো নির্দেশে নয়, কারো কারো সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে না। সো জিও স্ট্র্যাটেজিক অটোনমি, এই কথাটা পরিষ্কারভাবে বলা হয়েছে সব জায়গায়। এবং এই আমাদের আরেকটা হচ্ছে বাংলাদেশের চারটা, একটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করা চলবে না। এই চারটা ইস্যু হচ্ছে পরিষ্কার: পরস্পর সম্মানবোধ, পরস্পর স্বার্থ সংরক্ষণ, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ চলবে না, অ্যান্ড জিও অটোনমি, স্ট্র্যাটেজিক অটোনমি। এই স্ট্র্যাটেজিক অটোনমির মাধ্যমে আমরা আমাদের সিদ্ধান্ত নিব, আমার ভূতাত্ত্বিক জিওপলিটিক্যালি আমার যে সিদ্ধান্ত নিব, এটা হচ্ছে অত্যন্ত পরিষ্কারভাবে। আমরা আগে দেখেছি ফরেন পলিসি কি বলা হতো, ফরেন পলিসি তো আগে সবসময় নো কি ফ্রেন্ডশিপ টু অল, ম্যারিজ টু নান। দিস ইজ ননসেন্স। ফ্রেন্ডশিপ টু অল, ম্যারিজ টু নান কোনো ফরেন পলিসির ফাউন্ডেশন হতে পারে না। বাট এই 4-5টা বিষয় উনি নিশ্চিতভাবে যে ফাউন্ডেশনটা দিয়েছে। আরেকটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলেছে। দিস ইজ এ নিউ কনসেপ্ট। কোন দেশে কোন বাংলাদেশে তো নয়, খুব বেশি দেশ আমার জানা নাই যে আপনি রাজনীতিকে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, তার মধ্যে ভোটের সব অধিকারের কথা বলা হয়েছে, বাট অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলছেন তারেক সাহেব। অর্থাৎ অর্থনীতিকে গণতন্ত্রের কথা মানে বাংলাদেশের উন্নয়নের যে রাজনীতি, বাংলাদেশের অর্থনৈতিক যে কর্মকাণ্ড, এটার সুফল বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছতে হবে।